টানা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি ও বন্যায় প্লাবিত হওয়ার কারণে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নাইখংছড়িতে ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার সকালে বান্দরবান থানচি সড়কের নীলগিরি পর্যটন কেন্দ্রের কাছে জীবননগর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পড়ে। এতে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বাড়ে আলীকদম লামা ফাঁসিয়াখালীর সড়ক তলিয়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু এবং মোংলা থেকে যুক্ত হচ্ছেন এনামুল হক। শুরুতেই জানবো আমরা কক্সবাজারের খবর। মিন্টু, আজ কক্সবাজারের আবহাওয়া কেমন? কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে? আবহাওয়া অফিস কি বলছে? কোনো সতর্ক সংকেত আছে কি এখনো? গতকাল রাত 2টা থেকে বৃষ্টিপাত হয়নি কক্সবাজারে। টানা 4 দিন বৃষ্টি ছিল এবং এখন মেঘে ঢাকা, একটু একটু করে বৃষ্টি পড়ে আবার থেমে যায়, এরকম একটা অবস্থা। তবে আগের 4 দিনের চেয়ে অনেকটা ভালো, পানিও সরতে শুরু করেছে উপকূলীয় এলাকায় এবং আমরা বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। গতকালকে থেকেই যে বন্যায় কক্সবাজার, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন জায়গায় যেভাবে প্লাবিত হয়েছে, একেবারে নীরবেই কিন্তু কক্সবাজার উপকূলের মানুষ কিন্তু ভুগেছে খুব বেশি। অর্থাৎ বৃষ্টির পানি, পাহাড়ি ঢলের পানি, সবকিছু মিলিয়ে এখানকার মানুষ উপকূলের, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, টেকনাফের প্রত্যেকটা উপকূলীয় এলাকায় কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী ছিল। কিন্তু আমরা এখন যেটা খবর পাই সেটা হচ্ছে যে পানি সরতে শুরু করেছে, যেহেতু কালকে বৃষ্টি হয়নি, কিন্তু মানুষের ভোগান্তিটা রয়ে গেছে। প্রশাসন কিছুটা তাদের চাল ডাল দিয়ে কোনো রকম করে সহযোগিতা করেছে, সে খবরটা আমরা পেয়েছি। এবং আবহাওয়া অফিস যেটা বলছে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্কতার সংকেত আছে এবং আবারও বৃষ্টির সম্ভাবনা তারা দেখছে। অর্থাৎ পরিস্থিতি উপকূলের খুব বেশি ভালো নাই, কারণ দেশের এত ঘটনার মাঝে কক্সবাজারের যে বন্যা, সেটা একেবারেই যে অগোচরে থেকে গেল এবং মানুষের ভোগান্তিটা তারাই নিজেরাই, যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা নিজেরাই ফেস করছে, আমরা যেটা খেয়াল করলাম। এখনো পর্যন্ত বেশ কিছু এলাকা, বিশেষ করে আমি আবার বলি, রামু, কক্সবাজার এবং উখিয়ার, মরিচশায়ার, এই সমস্ত এলাকা কিন্তু এখনো প্লাবিত আছে। মানুষ ঘরে ফিরবার চেষ্টা করছে, অনেক মানুষ আবার সাইক্লোন শেল্টারে গিয়েছিল এবং সেখান থেকে তারাও ঘরে ফিরতে শুরু করেছে। অনেক ঘর বাড়ি ভেঙেছে, গাছপালা উপড়ে গিয়েছে, এই অবস্থার মধ্যে তারা আছে। আপনি সাগরের অবস্থা দেখতে পারেন, একেবারে ঘোলাটে হয়ে গেছে, নীল সাগরটা একেবারে ঘোলাটে হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, এই জায়গাও কিন্তু প্রচণ্ড রকমের ভাঙন ধরেছে। এই যে এখানে জিও ব্যাগ দেওয়া হয়েছে, সে জিও ব্যাগটা ফেটে সাগর অনেকটা ঢুকে গিয়েছে। আবার ভারী বৃষ্টিপাত হলে কক্সবাজার শহরেরও প্লাবিত হয়ে থাকে, যদিও বা এখন অবস্থা কিছুটা শিথিল। সবকিছু মিলিয়ে মানুষ এখনো পর্যন্ত ভোগান্তির মধ্যে আছে। কিন্তু আমরা জানছিলাম কক্সবাজারের আবহাওয়ার খবর থাকবেন আমাদের সাথে, আমরা একটা মোংলার খবরও জানতে চাই। আছেন সহকর্মী এনামুল হক। এনামুল, এই মুহূর্তে আবহাওয়া কেমন? নিচু এলাকাগুলোর কি অবস্থা আর সতর্ক সংকেত কি আছে? আপনার গতকাল থেকেই কিন্তু মোংলা এবং সুন্দরবন উপকূলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানকার জনজীবনে কিন্তু কিছুটা বিপদ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদেরকে যে আয়ের যে পথ, সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কারণ গতকালকে থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার ফলে এখানে জনজীবনের কিন্তু অস্বস্তি। বিশেষ করে মোংলা উপজেলার নিম্নাঞ্চল, পৌর শহরের নিম্নাঞ্চলে কিন্তু পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার ফলে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু বাড়িঘরে পানি উঠে গেছে এবং এই পানি ওঠার ফলে কিন্তু তারা কিছুটা অস্বস্তিতে আছেন। এছাড়া
মোংলা বন্দরের যে কার্যক্রম সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে। মাঝে মধ্যেই কিন্তু সেই কার্যক্রম যখন ভারী বৃষ্টিপাত হয় তখনই কিন্তু জাহাজের যে কার্যক্রম সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া যেটিতে যে সমস্ত পণ্য ডেলিভারি বা খালাসের কাজ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আর আজকে কিন্তু শুক্রবার থাকায় আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে আমি পৌর শহরের যে দোকানপাট সেগুলি কিন্তু এখনও খুলতে পারিনি। ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে লোকজন নেই। এছাড়া মোংলায় যে সমস্ত কলকারখানা রয়েছে সে সমস্ত কলকারখানাও কিন্তু আজকে যে শুক্রবার হলেও কিন্তু সেখানে কিন্তু যে শ্রমিক যাতায়াতের যে খেয়া সেটিও কিন্তু সঠিকভাবে চলছে না বলে জানিয়েছে শ্রমিকরা। স্বপ্না। এনামুল, মোংলার খবর জানছিলাম আমরা আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে মিন্টু, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আবহাওয়ার খবর জানছিলাম। মোংলা থেকে ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক এবং কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু।